প্রথম কথা হচ্ছে যারা নূতন অনেকে এখনো ঘাবড়াচ্ছেন যে কিভাবে আসলে শুরু করবেন। আমি বুঝতে পারি অনেকেই বারবার বলতেছেন যে স্যার ওই যে রিটার্ন ফর্মটা একেবারে বড় একটা ম্যাথ দিয়ে মানে যাতে সব কভার করা যায়। প্রথম কথা হচ্ছে আমরা এটাকে খুব সহজ করে ফেলবো। সহজ কিভাবে করব? আপনাকে বুঝতে হবে প্রথম আমাদের ইনকামের খাত হচ্ছে 7টা। আপনার চাকরি, ভাড়া, এইরকম যে 7টা খাত আছে না, এই 7টা খাত প্রত্যেকটা খাত আলাদাভাবে আপনি হিসাব করতে পারেন কিনা, এটা হচ্ছে প্রথম কাজ। তো সেটা যদি পারেন, দেখেন সেই জিনিসগুলাই কিন্তু আমরা এই ক্লাসে শিখতেছি। আপনারা এখন চাকরি থেকে ইনকাম কিভাবে ক্যালকুলেশন করতে হয়, ভাড়া থেকে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, বা অন্য অন্য জায়গা থেকে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, আজকে আমরা কৃষি ইনকাম, মূলধনী ইনকাম, এই জিনিসগুলো শিখবো। যাই হোক, প্রত্যেকটা ইনকাম যখন আপনি আলাদা ক্যালকুলেশন করতে পারবেন, মাত্র 7টা খাত আসবে আপনার। 7টা খাতের ফাইনাল অ্যামাউন্টটা হচ্ছে আপনার হিসাব করতে জানাটা হচ্ছে ইম্পর্টেন্ট। এইটা যখন আপনি পারবেন, এইটা আপনি রাফ কাগজে করেন। এটার জন্য যে আমাদের রিটার্ন ফর্ম লাগবে বা আলাদা প্রেসক্রাইব কোনো কিছু লাগবে, দরকার নাই। আপনি আপনার মতো করে যত সহজে করতে পারেন আপনি চেষ্টা করবেন। তার পরের স্টেপ কি? পরের স্টেপ হচ্ছে এখন আপনি এটা রিটার্ন ফর্মে ট্রান্সফার করে নিয়ে আসবেন। কিভাবে? ওই যে সেকেন্ড পেজে আপনাদের 7টা খাত লেখার, অ্যামাউন্ট লেখার জায়গা আছে, ওইখানে জাস্ট অ্যামাউন্ট গুলো বসাই দিবেন। তাহলে বসাই দেওয়া হইলো। তারপরে 7টা খাতের টোটাল কত আসলো সেটা আপনি বের করেন। বের করলেন মানে টোটাল কিভাবে বের করবেন? 7টা খাতের যোগ দিবেন। অবশ্যই কারোরই আপনার 7টা খাত থাকবে না। বেশিরভাগ ক্ষেত্রেই চাকরি, চাকরির সাথে অনেকের হয়তো বিজনেস থাকতে পারে, অনেকের হয়তো সিকিউরিটিজ থাকতে পারে, যেহেতু আপনার সঞ্চয়পত্র বা অনেক কিছু এখন সিকিউরিটিজ এর মধ্যে দিয়ে দিছে। সিকিউরিটি বলতে আর্থিক পরিসম্পদ যেটা, সেটা থাকতে পারে, অন্য অন্য খাত থাকতে পারে। এই তিনটেই মোটামুটি হয়। আর দু একজনের হয়তো ভাড়া হইতে ইনকাম থাকতে পারে। তার মানে এই 3-4টা ইনকাম আপনি হিসাব করে ফাইনাল অ্যামাউন্টটা এখানে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে যোগ করলেন। যোগ করলে তো আপনি টোটাল অ্যামাউন্টটা পাইলেন, টোটাল ট্যাক্সেবল অ্যামাউন্ট কত, সেটা নিয়ে হচ্ছে আমাদের কাজ। তো সেটা নিয়ে কি কি কাজ হইতে পারবে? আমরা টোটালটা পাইলাম, এখন আমাদের এইটার উপর প্রথম কাজ হচ্ছে ট্যাক্স কত টাকা আসে। কিভাবে বের করবেন? ওই যে স্ল্যাব যেভাবে দেয়া আছে, যে প্রথম 3.5 লাখ, তারপরে 1 লাখ, তারপরে 3 লাখ, 4 লাখ, 5 লাখ, এই যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজে ফালাইয়া তার টোটাল ইনকাম ট্যাক্স কত আসে সেটা বের করবেন। তাহলে আমাদের ইনকাম ট্যাক্স বের করা হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে রেয়াত পাবে কিনা। রেয়াতের জন্য আমাদের পার্ট 6, শিডিউল 6, এই দুইটা জায়গা দেয়া আছে আপনাদের। এই দুইটা প্রতিটা ক্লাসেই হাইলাইট করছি, যাতে এখন আপনারা মোটামুটি সবাই এটা নিয়ে বুঝেন বা বুঝতে পারছেন। যারা আগে থেকেই জানেন তাদের তো কথাই নাই, নতুন যারা তারাও হয়তো এখন বুঝতে পারছেন। তো এখন দেখবেন যে আপনার যে সকল খাতে ইনভেস্ট করলে রেয়াত পাওয়া যায় সেই খাতগুলো আছে কি কি, সেখানে আপনার কত টাকা ইনভেস্টমেন্ট আছে। তো ধরেন সঞ্চয়পত্রে আপনি 3 লাখ টাকা করলেন, বা শেয়ারে 1 লাখ টাকা করলেন, আপনার প্রভিডেন্ট ফান্ডে আপনার কাটছে যেটা, তো এইরকম যেগুলো আছে টোটালটা যোগ করলেন। যোগ করার পরে এখন কি কাজ? 3টে অপশন দেয়া ছিল, তাই না? 3টে অপশন কি কি ছিল মানে রেয়াত বের করার জন্য? যে আপনার টোটাল ইনকাম যেটা আপনি বের করছেন সেটার 3%, তারপর আপনি টোটাল বিনিয়োগ যেটা করছেন সেটার 15%, আর আপনার 10 লক্ষ টাকা, এই 3টার মধ্যে যেটা ছোট। তাহলে এই 3টার মধ্যে যেটা ছোট সেটা হচ্ছে আপনি রেয়াত পাচ্ছেন। তাহলে আপনি যে কয় টাকা ট্যাক্স বের করছেন সেই ট্যাক্স থেকে এই রেয়াতটা মাইনাস করে দিবেন। মাইনাস করলে যেটা থাকে সেটা হচ্ছে আপনার ট্যাক্স পেয়াবল। ফাইনালি এখন আপনি টিডিএস কাটা আছে কত, আপনার অ্যাডভান্স ট্যাক্স কাটা আছে কত, সবকিছু বাদ দিয়ে যে কয় টাকা আপনার গভর্নমেন্ট ট্যাক্স বাবদ আপনার কাছে পাবে সেইটা আপনি জমা দিয়ে দিবেন। জমা দিলে কিন্তু আপনার ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন, তারপর ট্যাক্স ক্যালকুলেশন, ট্যাক্স পেয়াবল, সবকিছুই কিন্তু কমপ্লিট হয়ে গেল।
এই হচ্ছে খুব সহজ একটা বিষয়, আমরা যাতে এটাকে কঠিন না করি। আপনাদের বাস্তব ভিত্তিক উদাহরণের একটা যে দিছিলাম, ওখানে অনেকগুলা ম্যাথ দেয়া আছে, উদাহরণ এক্সাম্পল। ওগুলো আগের এক্সাম্পল ছিল, আপনারা আপনাদের মতো করে বা আপনারা একজনের একটা স্যালারি সার্টিফিকেট অথবা একটা কাল্পনিক স্যালারি সার্টিফিকেট নেন, নিয়ে সেটার উপর একটা অ্যাসেসমেন্ট করার চেষ্টা করেন। একটা কাল্পনিক বিজনেস ইনফরমেশন বা ইনকাম স্টেটমেন্ট নেন, সেই ইনকাম স্টেটমেন্ট থেকে আপনি চেষ্টা করেন। একটা কাল্পনিক অডিটেড রিপোর্ট নেন, সেখান থেকে আপনি চেষ্টা করেন। তো এগুলা নিজে নিজে করতে হবে। আপনি যত নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, রিসার্চ করার চেষ্টা করবেন, তত হচ্ছে কি আপনি আপগ্রেড হবেন। সবকিছু আমাদের এই যে আইন যেটা আছে সেখানে দেয়া আছে, খুব সহজভাবেই এবারে দেয়া আছে। তারপর সামনে যখন ইনকাম ট্যাক্সের বই ভালো ভালো স্যাররা যখন বের করবেন, তখন দেখবেন যে আমাদের আরো অনেক ক্লিয়ার হয়ে যাবে, আমাদের ক্লিয়ার হবে, আপনাদের ক্লিয়ার হবে। ঠিক আছে? তারপরে নির্দেশিকা আসলে, রিটার্ন ফর্ম আসলে, পরিপত্র আসলে তো কথাই নাই। কাজী স্টার্টিং পয়েন্টে যতটুকু দরকার অ্যাটলিস্ট ততটুকু আপনাদের যাতে থাকে, এবং নিজেদের প্র্যাকটিসটা যাতে নিজেদের মতো করতে পারেন। তো এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা এখন শুরু করবো ইনশাল্লাহ।